ভালোবেসে করাইবেন, ইনশাল্লাহ প্রত্যেকটি বাচ্চা সে ভালো করবে। আমাদের এখানে প্রতিযোগিতা চলছে লেখাপড়ার, প্রত্যেক ছাত্রই ভালো করতেছে। এখন 1 2 3 কয়জনকে দেওয়া যাবে, সবাইকে তো আর দেওয়া যাবে না। তারপরেও আমাদের ধারাবাহিক সবাইকে 1 2 3 দেওয়া হয়েছে, আরো ভালো করছে, সবাইকে তো আর এক দেওয়া যাচ্ছে না। তো কেউ মনে কষ্ট নেবেন না। গত বছর আমি অন্তত দৈনিক প্রতিদিন 2 বার আসছি, কোনো কারণে মিস গেলে সপ্তাহে 2-4 বার আসছি। আমাদের উদ্দেশ্য হলো লেখাপড়া যেন ঠিক মতো হয়। ইনশাল্লাহ গত বছর থেকে এই বছর যেন আমরা আরো ভালোভাবে বাচ্চাদেরকে খেয়াল রাখতে পারি, লেখাপড়ার খেয়াল রাখতে পারি, শিক্ষকদের প্রতি খেয়াল রাখতে পারি। এই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। এবং যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা আপনাদের দায়বদ্ধ থেকে প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে একবার একটু খেয়াল রাখবেন হুজুররা কি মোবাইল চালায়নি, হুজুররা কি বাচ্চাদেরকে ক্লাসে বাদ দিয়ে অন্যমি কোনো যায়নি। আমি একার পক্ষে সবকিছু ম্যানেজ করা কষ্টের, আপনাকেও দায়িত্ব থাকবে। আমরা বাচ্চা এখানে দিছি বাচ্চাদের লাইফ গঠনের জন্য শিশু জমাত থেকে 3য় জমাত, এই ফাউন্ডেশন, এই 4 বছরের ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, আপনি 50 তলা বিল্ডিং করা সম্ভব। এই বাচ্চারা যদি শিশু থেকে 3য় জমাত কোনো কারণে ভালো না করে, তাহলে আপনার 4 5 যদ্দূর যাইব এরা আর ভালো করবে না। তাহলে এই ফাউন্ডেশন শক্তিশালী করতে হলে আমাদেরকে ভালোভাবে মশলা সিমেন্ট, রুবি সিমেন্ট দামি দিয়া ওদেরকে ফাউন্ডেশন তৈরি করতে হবে। এই ফাউন্ডেশন তৈরি করতে একা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা লাগবে। ইনশাল্লাহ আমি আশাটুকু রাখি আপনারা অবশ্যই অন্তত সপ্তাহে একবার প্রতিষ্ঠানে লেখাপড়া হচ্ছে কিনা, আমরা টাকাও দিচ্ছেন, বাচ্চাও দিচ্ছেন, কাগজ কলমও দিচ্ছেন, মাস শেষে হুজুরদেরকে আমরা হাদিয়াও দিচ্ছি, কিন্তু লেখাপড়া হচ্ছে কিনা সবাইকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবো তো। তাহলে আমি যে আইসি যে হুজুরে কি করে এটা দেখার জন্য, এটার পিছনে আমার আরেকটা ইয়া থাকবো, ভালোবাসা, আন্তরিকতা, যে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা আছে, আমার ছেলেটা কি সে দুষ্টামি করতেছে না লেখাপড়া করতেছে, আমি ওটাও দেখবো। তো এই আশাটুকু রাখি, সবাই আন্তরিকতার সহিত আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আর আশেপাশে যারা এদিক সেদিক গেছে আমরা তথ্য লইয়েন যে গোয়ালিয়ারা নুরানি মাদ্রাসার মতো লেখাপড়া আরো 10-20টা মাদ্রাসার মধ্যে হচ্ছে না। আমি অনেক মাদ্রাসায় গেছি, অনেক মাদ্রাসা চলাফেরা করি, অন্তত আমার তত্ত্বাবধানে হুজুর মাওলানা নুরুল সাহেবের অধীনে, মাওলানা ফারুক সাহেবের অধীনে যে মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে, বিন্দু মাত্র এখানে ছাড় দেওয়া হচ্ছে না। যে আপনি মোবাইল চালাইবেন, আপনি যে আইলেন না, জবাবদিহি আছে। আমরা প্রত্যেক শিক্ষককে জবাবদিহিতার আওতা রাখা হয়েছে। তাহলে আপনি নিজে বাচ্চাকে দিচ্ছেন, আশেপাশে যারা এদিক এদিক ছুটছে তাদেরকে বলবেন যে এখানে ছাড় দেওয়া হয় না, লেখাপড়ার জন্য কোনো ছাড় নাই, সব কিছু ছাড় আছে, লেখাপড়ার ছাড় নাই। তাহলে এদিক এদিক না যাই, ইনশাল্লাহ গোয়ালিয়ারা নুরানি মাদ্রাসায় দেন, সবাইকে নিয়ে আসেন, আরো ভালো করবো। আমরা যা করছি আরো ভালো করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।